মানুষ মানুষকে মাত্র 50 পয়সা কিভাবে দিতে পারে ভাবা যায়। এটা মাত্র অত্যধিক মানুষটার পক্ষেই সম্ভব। ওনার জন্য গেমটা নিশ্চিন্তে হেরে গেলাম আমি। আসলে ওনাকে বোকা বানানো এতটা সোজা নয়। এরপর বিভোর ভাই বিহান ভাইকে ডেয়ার দিলেন যে কাউকে খুব জোরে একটা থাপ্পড় মারতে হবে। মিহু আপু জিজ্ঞাসা করলো, বিহান ভাই থাপ্পড় মারলে আপনি কাকে মারতে চান? আপনার মনের ইচ্ছা কি, কাকে মারতে চান? বিহান ভাই কপাল কুঁচকিত আজ পুড়িয়ে বললেন, কেন, নিঃসন্দেহে দিয়াকে মারবো, তাতে কোনো সন্দেহ নেই। আমি কোমরে হাত দিয়ে বললাম, কি বললেন আপনি? আমাকে থাপ্পড় মারতে চান? এখানে এত মানুষ থাকতে আপনার নজর আমার দিকে কেন? আমি আপনার হাতে থাপ্পড় খেতে পারবো না। রিয়া বলল, বিহান ভাই ডেয়ার কিন্তু পূরণ করতে হবে, আপনার সাহসের পরীক্ষা চলছে। বিহান ভাই শার্টের হাতা গোটাতে গোটাতে উঠে এলেন, আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার সামনে ওনার হাতের থাপ্পড় খেলে আমার গাল ভেঙে যাবে এটা নিশ্চিত। উনি কি মানুষ নাকি অন্য কিছু সেটাই বুঝতে পারছি না। আমি ওনার শত্রু নাকি যে এমন করবেন আমার সাথে? কেউ নিজের বউকে এভাবে মেরে আনন্দে থাকতে পারে? ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না। আজ আমাকে থাপ্পড় মারুন, ওনার একদিন কি আমার একদিন। বিহান ভাই হাত কসলাতে আমার দিকে তাকাচ্ছেন। আমি তো করে বললাম, দেখুন, আমাকে যদি থাপ্পড় মারেন আপনার একদিন আর আমার একদিন লাগুক। বিহান ভাই কপাল কুঁচকে বললেন, এই সাহস নিয়ে যুদ্ধ ঘোষণা করেছিস তুই আমার বিরুদ্ধে? ওনার মুড়ো দুই হাত দিয়ে কসলাচ্ছি ওনার দিকে তাকিয়ে। বিহান ভাই হাত উঠাতেই আমি চোখ বন্ধ করে উফ করে রইলাম। তার শব্দে উঠলো, শব্দটা এতটাই জোরে ছিল আমার গালে সত্যি মনে হয় মারি নাই। কি হলো বুঝলাম না আমি, এখন অনুভূতি শূন্য। চারিদিকে যেন বিস্তব্ধ হয়ে গিয়েছে, সবকিছু থমকে গিয়েছে। এত জোরে শব্দ হলো অথচ কোনো ব্যথা অনুভব করলাম না। তাকিয়ে দেখি বিভোর ভাই, শুভ ভাইয়া অলিভ ভাইয়ের গাল ধরে মালিশ করে দিচ্ছে। সামনে কি থাপ্পড়টা কি অলিভ ভাইয়ের গালে পড়েছে? খানিকটা জোরে লম্বা একটা শ্বাস টেনে বললাম, কি হয়েছে অলিভ ভাইয়া? বিহান ভাই অলিভ ভাইয়ের হাতে একটা ক্যান গ্রাউন্ডার দিয়ে বললেন, অলিভ লাগেনি তো ভাই? অলিভ ভাইয়া হাসি দিয়ে বললেন, আরে ভাইয়া লাগেনি, এতটুকুতে লাগে নাকি? অথচ অলিভ ভাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে ওনার আসলেই লেগেছে খুব। আমি স্থির নয়নে তাকিয়ে আছি বিহান ভাইয়ের দিকে। বিহান ভাই টাইগার ক্যানের মুখ করে উঁচু করে খাচ্ছেন। ওনার খাওয়ার স্টাইলটা আরো সুন্দর। এই মুহূর্তে আমি ওনার ক্যান খাওয়ার প্রতি আকৃষ্ট। আমি অলিভ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে ভাইয়া, আপনার চোখ মুখ এমন ফ্যাকাশে লাগছে কেন? তুহা আপু বলল, আরে দিয়া, বিহান ভাই তো তোকে থাপ্পড় মারতে গিয়েছিল, কিন্তু তোর পাশে অলিভ ভাইয়াকে স্থির করে থাপ্পড় গালে লাগিয়েছে। দুলা ভাই বললেন, যাক দিয়া বেঁচে গিয়েছে, না হলে চটটা দিয়ের গালেই লাগতো। বিহান ভাই বলে উঠলেন, আরে অলিভ বলো না। আর এই দিয়া তো পলিটেকনিক্যাল বংশের মেয়ে, ও পলিটিক্স করেই তোমাকে থাপ্পড়টা খাইয়েছে। ও ইচ্ছা করে ঘাড় কাত করেছিল যাতে থাপ্পড়টা তোমার গালে লাগে। আসলে দিয়ার রাগ ছিল, ও চাইছিল তুমি যেন কারো কাছে মার খাও। দিয়া আমাকে কেন মার খাওয়াবে ভাইয়া? ওই যে দিয়াকে গতকাল প্রপোজ করেছিলে সে রাগে হয়তো, বুঝলে অলিভ? দিয়া কিন্তু এমনই ভয়ানক মহিলা, একটা ছেলে প্রপোজ করতেই পারে, তাই বলে মার খাওয়াবে? এবার বুঝলে অলিভ? পাক্কা রাজাকার আমাদের দিয়া। অলিভ ভাইয়া কখন আমাকে প্রপোজ করলো? কি বলছেন উনি এসব? এইভাবে আন্দাজে কিসব বলছেন বিহান ভাই? অলিভ ভাইয়া কোনো রিয়াক্ট করছে না কেন? বিহান ভাই মিথ্যা বলছে, অলিভ ভাইয়া তো কিছু করেননি, তাই না? অলিভ ভাইয়ার চোখে মুখে কেমন লজ্জা লজ্জা ভাব। ভাইয়া দেখলাম রাগান্বিত চোখে অলিভ ভাইয়ের দিকে তাকাচ্ছে। বিভা আপু আর দুলা ভাই বলল, সব টোপোজ ব্যাপার না, এই বয়সে এগুলো হয়েই থাকে। তুহা আপু বলল, কি রে অলিভ, এই ছিল তোর মনে, আগে বলিসনি তো? তিয়াস ভাইয়া, মিহু আপু, রিয়া আপু অলিভ ভাইয়াকে বিভিন্ন কথা বলেই যাচ্ছে। আমি ব্যাপারটা বুঝে উঠতেই পারছি না আসলে কি হচ্ছে। অলিভ ভাইয়া কিছুক্ষণ পর আমাকে বলল, ছিছি দিয়া, আমি ভাবতেই পারিনি তুমি এমন একটা কাজ করবে। অলিভ ভাইয়ের দিকে সন্ধিহান দৃষ্টি নিয়ে বললাম, কি করেছি আমি অলিভ ভাইয়া? কি করছো জানো না? কাল আমি যে তোমাকে প্রপোজ করেছিলাম সেটা বিহান ভাইকে আমার নাক না কাটলেও পারতে। আপনি প্রপোজ করেছিলেন, তাহলে কি এর কি করছিলাম? তুমি আমার ইমোশন নিয়ে না খেললেও পারতে তো দিয়া। দেখুন, আমি কিছুই বুঝতে পারছি না। কালকে ঘুমানোর পর সব ভুলে গিয়েছ? রাতে যে মেসেঞ্জারে তোমাকে মেসেজ করেছিলাম আর তুমি না বললে? বিহান ভাই কিভাবে জানলো ব্যাপারটা? তোমাকে না বলেছিলাম কেউ যেন না জানে ব্যাপারটা? অলিভ ভাইয়ের দিকে তাকিয়ে কি বলবো বুঝতেই পারছি না আমি। নিশ্চিত আমি ঘুমিয়েছিলাম তখন বিহান ভাই অলিভ ভাইয়ের মেসেজ দেখেছে, এটা আমি শিওর।
বিহান ভাইকে বললাম, এদিকে শুনুন তো বিহান ভাই। বিহান ভাই আমার দিকে এসে বললেন, কিরে, তোর মতলব তো ভালো লাগছে না। এভাবে ডেকে আমার মানিজ্যত হরণ করবি নাকি? নাকি রোমান্স করতে চাই সিরিয়াসলি? আমার কোনো আপত্তি নেই, প্লিজ হাগ মি বেবি। আমি অলিভকে ওসব উল্টাপাল্টা বলেছেন কেন? কি বলেছি? আমাকে প্রপোজ করেছে কখন অলিভ? আমার বউকে প্রপোজ করার সাহস কি করে হয়? কাল রাতেই একটা থাপ্পড় মারতে ইচ্ছে করছিল, বাট আজ কায়দাটা করে রাগটা মিটিয়ে নিলাম। আচ্ছা, অলিভের কি লজ্জা করে না এভাবে আত্মীয়ের বাসায় বছরকে বছর পড়ে থাকতে? মানে, আপনি ইচ্ছে করে চড় মারলেন আর আমাকেও কারালিং করলেন? হ্যাঁ, সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। পাশে থাকা দোকানদার বলল, ভাই, ভাবি কি রাগ করেছে নাকি? কিছু সাজুগুজু কিনে দেন, রাগ কমে যাবে। অনেক সুন্দর জিনিস আছে এখানে, এখন দিলেও ছুঁড়ে ফেলে দিবে। দোকানদারকে বললাম, কয়েকটা জোড়া কানের দুল, মালার সেট আর চুড়ি দিন তো প্যাক করে। এমন সময় হুড়মুড় করে মিহু আপু, তুহা আপু আর রিয়া আপু এসে ইচ্ছে মতো জিনিস নেওয়া শুরু করলো। এইদিকে লজ্জায় নাক কাটা যাচ্ছে আমার। এইভাবে আর একজনের পকেট খালি করানো, এটা লজ্জাজনক ব্যাপার আমার কাছে। বিহান ভাই বিভা আপুকে ডাক দিয়ে বললেন, এইসো, তুমিও পছন্দ করো। এমনিতেই বিহান ভাইয়ের এখন টাকার সমস্যা নেই, উনি একজন নামকরা ডাক্তার, সাথে ফ্রিল্যান্সার। চারজনে প্রায় 8,000 টাকার জিনিস নিলাম, তবে আমি নিয়েছি শুধুই মাত্র একটা কালো টিপ, আর কিছুই নেইনি। ওনার টাকা খরচ হচ্ছে দেখে খুব খারাপ লাগছে আমার। প্রচুর ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর তুহা আপু বলল, জানিস দিয়া আমি কি ভাবছি? বিহানের বফটা না জানি কত লাকি। আমি নিশ্চিত বিহান ভাই ওনার বফকে গিফটে মুড়িয়ে রাখবেন। ইস, ওনার বফ যদি আমি হতে পারতাম। মনে মনে বললাম, উনি দামি দামি গিফট দিয়ে ভালোবাসা প্রকাশ করেন না। উনি চাইলেই অনেক কিছু পারেন দিতে, বাট দেন না। রাতে ঘুমানোর সময় রিয়া আমার হাতে একটা প্যাকেট দিল। প্যাকেটটা খুলে দেখি প্রচুর সাজুগুজু জিনিস। আমার চোখে তাক লেগে গেল দেখে। সাজুগুজু এতগুলো আইটেম দেখে আমি অবাক হয়ে গেলাম। উনি তাহলে খেয়াল করেছেন আমি আসলে কিছুই নেইনি দোকান থেকে। নেল পলিশ, পায়েল, গাজরা, চুড়ি, মালার সেট, লিপস্টিক। কেটে গেছে অনেকগুলো দিন, হালকা হালকা শীতও পড়েছে, মেডিকেলে এক্সামও হয়েছে, আজ রেজাল্ট দেবে। ভীষণ মন খারাপ, দুঃখ চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছি ছাদের কলিং ধরে। ভালো লাগছে না, পৃথিবীর সবকিছু যেন বিষণ্ণ লাগছে। কাল রাত থেকে বিহান ভাইয়ের ফোনও রিসিভ করিনি আমি। মনের আকাশে জমেছে ভীষণ অন্ধকার। কি হবে না হবে ভেবে কিছুই ভালো লাগছে না। বাবা আর আম্মু ছাদে এসেছে, আমার চোখে পানিতে টইটুম্বুর হয়ে আছে। বাবা আমাকে বলল, মা, দিয়ে এতটা ভেঙে পড়িস না, আমাদের দোয়া আছে, তুমি অনেক ভালো চেষ্টা করেছো, ইনশাল্লাহ ভালো কিছু পাবে মা। আম্মু বলল, দিয়া একদম খারাপ করবে না, যা হবে ভালো হবে। মা বাবার দিকে তাকিয়ে ফিক মেরে হাসি দিলাম, যে হাসির মধ্যে কোনো প্রাণ নেই। আম্মু বলল, আমরা একটু বাজারে যাচ্ছি, একদম চিন্তা করো না। মা বাবা চলে যাওয়ার পর আকাশে পনে তাকিয়ে আছি। আকাশের সাদা মেঘগুলো খেলা করছে, কি চিন্তাহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে মেঘগুলো। ছাদ থেকে রুমে গেলাম, চুপায় বসে আছি চোখ নিচের দিক করে। কারো উপস্থিতি অনুভব হলো। পিছনে তাকিয়ে দেখি এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে এগিয়ে আসছেন বিহান ভাই। ওনার চোখে মুখে ভীষণ হাসি আর আনন্দ। আমি বিষণ্ণ নয়নে তাকিয়ে রইলাম ওনার দিকে। প্রিয়রা সব সময় ম্যাজিকের মতো কল্পনাতে এসে দেখা দেয়, মন খারাপ করে চলে যায় কেন? আমার মনে কেন যেন সারাক্ষণ বিচরণ করছে, সেসব সময় আমার কল্পনায় বিরাজমান। উনি কি কল্পনাতে এলেন নাকি বাস্তবে? উনি আমার কাছে এসে কোনো কথা না বলেই হাঁটু গেড়ে বসে পড়লেন। ওনার পরনে সাদা ও রয়েছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। হাঁটু গেড়ে বসে আমার দিকে ফুলগুলো ধরে বলেন, কংগ্রাচুলেশন ডিয়ার বউ, ফিউচার ডাক্তার মিসেস বিহান। আজ আমি ভীষণ খুশি মিসেস বিহান। জীবনের আজকে যতটা খুশি আগে কখনো হয়নি আমি। উইল ইউ ম্যারি মি বউ বলেই হাতে একটা চুমু দিলেন। দীর্ঘ একটা শ্বাস টেনে সব ক্লান্তি আকাশপণে উড়িয়ে দিলাম। ওনার হাতে ফুলের স্টিক নিয়ে ওনার গলা জড়িয়ে ধরে ওনার নাকের সাথে নিজের নাক ঘষা দিয়ে বললাম, আরো 1 কোটি বার আপনাকেই বিয়ে করতে চাই। আপনি এসেছেন এই মুহূর্তে, আপনাকেই ভীষণ প্রয়োজন ছিল আমার। আমি ভাবতেই পারিনি এভাবে উনি আসবেন আর আমাকে সারপ্রাইজ দিবেন। ওনাকে দেখে মনের ক্লান্তি সব দূর হয়ে গেল। উনি আমার গায়ে একটা সাদা অ্যাপ্রন পরিয়ে দিলেন আর বললেন, রোজ অসুস্থ হব আর তোমাকে নিয়ে হার্টবিট চেক করাবো। অ্যাপ্রনে তোমাকে দারুণ মানিয়েছে দিয়া, আই লাভ ইউ বউ।
বাইরে হই হুল্লোড় শুরু হয়ে গিয়েছে, নিউজটা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। রিয়াও চান্স পেয়েছে আমার সাথে ঢাকা মেডিকেলে। ফ্যামিলিতে সবার খুশির বন্যা বয়ে যাচ্ছে। আম্মু আর বিহান ভাই আমার থেকে বেশি খুশি। আম্মু আর বাবা এসে আমার কপালে চুমু দিলেন। নিউজটা শুনে রাস্তা থেকেই ফিরে এসেছে। রিয়া আমাকে জড়িয়ে ধরলো। বিহান ভাইয়ের চোখে মুখে আনন্দ আগে দেখিনি। আমাকে দারুণ সারপ্রাইজ দিতে ঢাকা থেকে আসা ওনার ভালোবাসার আর এক নামই বিহান ভাই। সময়টা শীতকাল, কচু পাতার নিচে শীতের আগমন মাত্রই শুরু হয়েছে। কুয়াশার চাদর মুড়িয়ে শীত একটু একটু করে প্রবেশ করছে শহরে। সকালের দুর্বা ঘাসের উপর শিশির বিন্দু বিন্দু জল জমে শুরু করেছে। রোজ সকালে প্রকৃতি কুয়াশার স্রোতে গোসল করে স্নিগ্ধ হচ্ছে। সময়টা বড্ডই মিষ্টি। 6 তলা বিশিষ্ট বাড়ি, 3 তলার পশ্চিম আকাশের ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি আমরা। নিজের স্বপ্ন সত্যি করতে নিজের স্বপ্নের শহর নড়াল ছেড়ে ঢাকায় পাড়ি জমিয়েছি আমি আর রিয়া। শত শত স্মৃতি সাক্ষী রইল শহর। কোলাহলপূর্ণ যান্ত্রিক শহরটা এসেই মানিয়ে নিতে পারছি না। ভীষণ মিস করছি ফেলে আসা বাধা দিনগুলো, ছুটে ছুটে মামির কাছে চলে যাওয়া, কাজিনদের নিয়ে বিশাল আড্ডার আসর ঘোরাঘুরি। এখানে এসেছি 7 দিন হয়েছে। আম্মু আর কাকিমানিও এসেছে কিছুদিন থাকার জন্য। হঠাৎ করে নতুন জায়গা একা থাকা সম্ভব হবে না, আর সবকিছু গুছিয়েও নিতে কষ্ট হবে। আর হুট করে কফি চেনা অচেনা শহরে মানিয়ে নেওয়ার ব্যাপারও আছে। চারিপাশের মানুষগুলোকে দেখে মাঝে মাঝে লজ্জাও পাচ্ছি, আবার লজ্জাও পড়ছি। মানুষ এখানে কত স্মার্ট, তাদের সাজগোজের ধরনই আলাদা। সেখানে রিয়া আর আমি অতি সাধারণ একটা মেয়ে। কিছু কিছু আল্ট্রা মডার্ন মেয়েদের পোশাক দেখে লজ্জায় নাক কান কাটা যাচ্ছে। দুনিয়ার কত ধরনের রুচির মানুষ আছে তা এই রঙিন শহরে ঢাকায় না আসলে বুঝতাম না। আমাদের ফ্ল্যাটের পাশেই বিহান ভাইয়ের ফ্ল্যাট, পাশাপাশি একটা বিল্ডিং এ উনি থাকেন। আমাদের ব্যালকনি থেকে ওনাকে দেখা যায়। ওনার ব্যালকনি খুব একটা দূরত্ব না, কথা বললে শুনতে পাবেন ব্যালকনি থেকে। চোখাচোখি হয় ওনার সাথে। আজ প্রথম মেডিকেল কলেজে আমার ক্লাস। রিয়া গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি। অনেক এক্সাইটেড দুজনেই। প্রথম ক্লাস, দুজনেই ভীষণ নার্ভাস। বাসার পাশেই কলেজ। ক্লাসটা শুরু হওয়ার কয়েক মিনিট আগেই রওনা হয়েছে আমরা দুজন। রাস্তায় যেতেই রিয়া বিভোর ভাইকে ভিডিও কল দিল। বিভোর ভাইয়ের মনটা ভীষণ খারাপ। 7 দিন রিয়াকে দেখে না বিভোর ভাই। সারাদিন দেখা হচ্ছে না, ঝগড়া করছে না, আবার প্রেমও করছে না। অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে দুজনের। এই কষ্টটা হওয়াটা স্বাভাবিক। বিভোর ভাইয়ের মুখটা মেঘাচ্ছন্ন কালো গুমোট আকাশের মতো। মনে হয় রুমেই শুয়ে আছেন বিভোর ভাই। রিয়া শান্ত কণ্ঠে বলল, ভালো আছেন আপনি? বিভোর ভাই চাপা কান্না আটকে বললেন, তুমি? আপনি ছাড়া আমি কেমন থাকি জানেন না। কথাটা বলেই রিয়ার চোখের পানি ছেড়ে দিল। গত 7 দিনে রিয়ারও ভীষণ কষ্ট হয়েছে বিভোর ভাইয়ের জন্য। দুষ্ট মিষ্টি ঝগড়া আর মান অভিমানের গল্প ওদের দুজনের। বিভোর ভাইয়ের এক নজরে তাকিয়ে আছেন রিয়ার দিকে। রিয়া আবারও বলল, আপনি কি কিছুই বলবেন না? এইভাবে থাকলে আমি প্রথম ক্লাসটা করতে পারবো না। প্লিজ কিছু বলুন। তোমায় ভীষণ মিস করছি রিয়া। গত 7 দিন মনে হয়েছে এই শহরে অনুভূতিহীন, এই শহরে প্রাণ নেই, ভালোবাসাহীন হয়ে পড়েছে এই শহর। তোমার শূন্যতা আমাকে কাঁদাচ্ছে রিয়া। তোমাকে দেখার এই ভীষণ ইচ্ছা নিয়েই বোধহয় আমার মৃত্যু হবে। আমি যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে এই বুঝি তুমি এসে কোমরে হাত বেঁধে ঝগড়া শুরু করবে। চোখ অফ করলেই তোমাকে দেখছি। তোমাদের বাড়িতে যেতে বারবার গিয়েছি, প্রতিবারে কোনো মনে হয়েছে তুমি দাঁড়িয়ে হাসছো। রিয়া বলল, আমি আছি, কখনো একা ভাববেন না নিজেকে। আমি বাস্তবেও আছি আর কল্পনাতেও আছি। আপনাকে ঘিরে আমার যে অনুভূতি তা কখনো শূন্য হবে না। প্লিজ মন খারাপ করবেন না। তোমার মুখটা দেখার পর সব মন খারাপ শেষ হয়ে গিয়েছে। তুমিও কখনো মন খারাপ করো না। মন দিয়ে লেখাপড়া করবে রিয়া। আমি তোমার পাশে আছি, অলওয়েজ আছি রিয়া। খুব শীঘ্রই ঢাকা আসবো রিয়া। আই লাভ ইউ বিভোর। আই লাভ ইউ টু রিয়া। ফোনটা কেটে রিয়া আমার দিকে তাকাতেই বললাম, আমার মতো সিঙ্গেলের সামনে এইভাবে প্রেম করিস না রিয়া, আমার খুবই জ্বলে। তুই সিঙ্গেল রিয়া? আমাকে দেখে বুঝিস না? বিহান ভাই তাহলে? তোদের বিহান ভাইয়ের সাথে রিলেশনে থাকা আর কলা গাছের সাথে রিলেশনে থাকা একই কথা। আমাকে কি আর প্রেমিকা বলে মনে করে? সে এখন মারাত্মক বিজি। আচ্ছা রিয়া, বয়ফ্রেন্ড হবে বয়ফ্রেন্ডের মতো। সে এত বিজি থাকবে কেন? দেখ আমাদের রুমের পাশের যে রুমটা আপু আছে, সারাদিন ওনার বয়ফ্রেন্ড এসে দাঁড়িয়ে থাকে। আর বিহান ভাইকে দেখ, এই যে এসেছি 7 দিন, আম্মুর সাথে কথা বলছে। বাসায় আসলো, আমার সাথে কি একটু পার্সোনাল কথা বলেছে?
আমি যে ঢাকায় আসছি তার মধ্যে বাড়তি ফিলিংস কই?